আচ্ছা, আজকে আমরা ম্যাথ শুরু করছি। আজকে আমরা বেসিকটা শেষ করব, কালকে থেকে আমরা ম্যাথ ফোকাস করব। ঠিক আছে? তো আমি সহজ ভাষায় যদি বলি, আমরা সরাসরি হচ্ছে ম্যাথে চলে যাচ্ছি, কনসেপ্টে চলে যাচ্ছি। বেসিক কিছু কনসেপ্ট আছে, এগুলো আমাদের জানতেই হবে, কারণ তুমি অলরেডি ভুলে গেছো হয়তো বা। আমি জাস্ট টাচ দেবো। তো ডিফারেন্সিয়েশন, আমি রুটিনটা বলি। আমাদের ম্যাথ শুধু তিনটা পার্ট করতে হবে: ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আর হচ্ছে জিওমেট্রি। তো আমাদের মিড এক্সাম পর্যন্ত সমস্ত ডিফারেন্সিয়েশন আছে আর ইন্টিগ্রেশন আছে। আর আরেকটা বলে দিই, ডিফারেন্সিয়েশন যদি ভালোভাবে বুঝো, ইন্টিগ্রেশন তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে? আর তুমি যদি চাও ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যদি ভালোভাবে করো, তাহলে জিওমেট্রি যদি নাও পড়ো, তাহলে এখান থেকে চাক্কা মারতে হবে। তো আমাদের অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে তাহলে। আচ্ছা, যাও, সেটা পরের বিষয়। তাহলে আমরা বেসিকটা শুরু করি। ডিফারেন্সিয়েশন। তো বেসিক কি? বেসিক মানে হচ্ছে কি, এখানে ক্যালকুলাস, আমরা যে টপিকটা পড়তেছি সেটা হচ্ছে ক্যালকুলাস। যে কোনো সূক্ষ্ম পরিবর্তন নির্ণয় করার জন্য ক্যালকুলাস ব্যবহার করা থাকে। মানে যে কোনো সূক্ষ্ম পরিবর্তন। এখন সূক্ষ্ম পরিবর্তন কি? সূক্ষ্ম পরিবর্তন হচ্ছে, যেমন হচ্ছে ধরো ডিফারেন্সিয়েশন। মানে ক্যালকুলাস তো দুই প্রকার, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশন হচ্ছে কি, ডিফারেন্সিয়েশন হচ্ছে ঢাল। ঢালগুলো ঢালগুলো কি, যেটা আমরা এটা পড়তেছি এখন, ডিফারেন্সিয়েশন। ঢালগুণগুলো, ধরো সাপোজ হচ্ছে কোনো একটা গ্রাফ দেখতেছো যে বাড়তেছে কমতেছে। তখন ক্রিকেট খেলা যারা খেলে, তাদের চার্টগুলো বাড়ে কমে, এটা হচ্ছে গ্রাফ। গ্রাফগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, আর ইন্টিগ্রেশন হচ্ছে কি, ইন্টিগ্রেশন হচ্ছে ত্রিভুজ, ঠিক আছে, সমাকলন, তারপর হচ্ছে কি, চার্ট, এগুলোর জন্য ব্যবহার হচ্ছে ইন্টিগ্রেশন। এই বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ঢাল, ঢাল কীরকম আমি যদি তোমাকে চিন্তা করি, ঢালগুলো কীরকম এটা যদি চিন্তা করি, ধরো এরকম একটা গ্রাফ চার্ট দেখলাম। এই যে ঢাল, এই যে বাড়তেছে কমতেছে, এই যে বাড়তেছে কমতেছে, এই চার্ট আকারে, এটা হচ্ছে ঢাল। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন নির্ণয় করার জন্য ব্যবহার করা থাকে। এটা ডিফারেন্সিয়েশন, ক্লিয়ার? আর ইন্টিগ্রেশন কোনটা? ইন্টিগ্রেশন হচ্ছে ত্রিভুজ, হ্যাঁ, তারপর কি, চতুর্ভুজ, আরও যেগুলো আছে, এগুলোর জন্য সব ইন্টিগ্রেশন ব্যবহার করা থাকে। যেমন সাপোজ তুমি এরকম একটা তোমাকে দিল, এরকম একটা, এটা কি, এটা জানি না, বলো যে এটা নির্ণয় করো, তাহলে এটা নির্ণয় করার জন্য কি ইন্টিগ্রেশন লাগবে, ডিফারেন্সিয়েশন না। ক্লিয়ার? ঢাল আর এটা হচ্ছে এই টাইপগুলোর জন্য ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন হচ্ছে ঢাল, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এটা হচ্ছে বেসিক। আচ্ছা, নেক্সট বেসিকে চলে যাই। আচ্ছা, ভেরিয়েবল, ভেরিয়েবল চলক। আমরা তো জানি, সি প্রোগ্রামিং আমরা পড়ছি, ভেরিয়েবল চলক কি, রাইট? তো আমরা ভেরিয়েবল মানে কি জানি? ভেরিয়েবল হচ্ছে, ধরো নাম দিলাম, এটা হচ্ছে ভ্যালু, VAL, ভ্যালু। যার মধ্যে কোনো কিছু রাখা হয় সেটা হচ্ছে ভেরিয়েবল। এটা হচ্ছে ভ্যালু, এর মধ্যে রাখা হয়েছে, তার মানে এক্স হচ্ছে এখানে ভেরিয়েবল। ক্লিয়ার? এক্স হচ্ছে এখানে ভেরিয়েবল, আর এটা হচ্ছে ভ্যালু। যার মধ্যে কোনো কিছু রাখা হয় সেটা হচ্ছে ভেরিয়েবল। যেমন একটা কন্টেইনার, কন্টেইনারের ভিতর মুড়ি রাখলাম, মুড়ি হচ্ছে ভ্যালু, কন্টেইনার হচ্ছে ভেরিয়েবল। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে এই ফাংশনটার কথা চিন্তা করো। এই যে এই ফাংশনটা যদি আসি, আমি যদি এখানে এই ফাংশনটা যদি লিখি, যেমন এখানে y ইকুয়াল টু এফ এক্স দেওয়া আছে, আর ইকুয়াল হচ্ছে এক্স এ দেওয়া আছে। আচ্ছা, আমি এটা এখানে লিখি, এটা কপি করে নিয়ে আসি, এটা দিলাম। আচ্ছা, সাপোজ এখানে দেখো, এখানে হচ্ছে এখানে ভেরিয়েবল কোনটা, ওভারঅল ভেরিয়েবল কোনটা? ভেরিয়েবল হচ্ছে এইটা, এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল। তো এটা হচ্ছে ভ্যালু। ভ্যালু কার উপর নির্ণয় আছে? এর উপর আছে। আর এর উপর নির্ণয় আছে এটা। ফাইনাল ফাইনাল ভেরিয়েবল হচ্ছে ওয়াই। কারণ কি, এখানে ইকুয়াল আছে, দেখো চিন্তা করো, এর ভ্যালু এর উপর নির্ভর করতেছে, এর ভ্যালু এর উপর নির্ভর করতেছে। ক্লিয়ার? এইটাই তো ভেরিয়েবল হচ্ছে এইটা। তো এখানে যদি আসো, তাহলে এখানে দেখো যে স্বাধীন চলক অধীন চলক কোনটা। তো দেখো এখানে ওয়াই কিন্তু অধীন চলক, কারণ কি, এই ভ্যালুগুলোর উপর নির্ভর করতেছে, ওয়াই এর জন্য অধীন চলক। আর স্বাধীন চলক কি, এটা স্বাধীন চলক, এটা এটা স্বাধীন চলক। এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে কোনটা স্বাধীন চলক অধীন চলক। যদি এখানে আসি, তাহলে এই যেখানে দেখতে পাবো যে এখানে ওয়াই হচ্ছে ফাংশন, আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা ভ্যালু, এটা হচ্ছে ভ্যালু। তো ওয়াই ওয়াই তখনই মানটা পাবো যখন এক্স এর মান পরিবর্তন হবে। এক্স এর মান যদি 2 দিই, তার মানে এক্স এর মান কত? এক্স এর মান 2, এখানে 4 দুগুণ 8, দুগুণ 8, 9, 10, 10 হচ্ছে, তার মানে ওয়াই এর মান 10 হবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে অধীন চলক, আর এইগুলো হচ্ছে স্বাধীন চলক। স্বাধীন চলক কেন? তাদের ফ্রিডম আছে, তাদের ভ্যালু আছে, তারা কারোর উপর নির্ভরশীল না। ওয়াই নির্ভরশীল এদের উপর। ওয়াই মানটা তখনই হবে যখন এই মানগুলো চেঞ্জ হবে, তার মানে বোঝা যাচ্ছে এখানে ওয়াই হচ্ছে অধীন চলক। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে বেসিক একটা, এই জিনিসটা লাগবে কিন্তু আমাদের। আচ্ছা, এখানে দুইটা জিনিস, এখানে দুইটা জিনিস বোঝা ইম্পর্টেন্ট, যে তীর চিহ্ন, তীর চিহ্ন যদি দেখি, তীর চিহ্ন যদি দেখি, এটার নাম হচ্ছে টেন্স টু।
আর এক্স ইকুয়াল যদি থাকে, এক্স ইকুয়াল আলাদা, আর এক্স তীর চিহ্ন মানে অ্যারো মানে তীর চিহ্ন 3 এটা কিন্তু আলাদা, দুইটাই কিন্তু আলাদা জিনিস। এখানে যদি আসি আমি, ধরো এক্স এক্স ইকুয়াল 3 আর এক্স তীর চিহ্ন 3, এই দুইটাই কিন্তু ডিফাইন আলাদা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যখন ম্যাথ করবা মাথায় রাখতে হবে। তো এটা মানে কি, এটা হচ্ছে ভ্যালু দেওয়া আছে, মানে অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা করছিলাম যে দেওয়া আছে, বলে দেওয়া আছে। আর এক্স এর 3 মানে কি, এক্স এর মান 3 এর নিকটবর্তী বা কাছাকাছি, কাছাকাছি 3 এক্স্যাক্টলি হবে না, এক্স্যাক্টলি 3 হবে না, মানে 3 কখনোই হবে না, মানে 3 কম হতে হবে এরকম। নট, এটা কি নট মানে 3 হবে না, এক্স নট মানে 3 হবে না। তো ধরো এক্স এর মান এরকম হবে 2.999, এইটা পসিবল, কিন্তু এক্স এর মান 3 এটা কখনো পসিবল না। ঠিক আছে, এটা মানে এটা, মানে এখন এটা বোঝাটা ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে যদি ধরি, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 3, আর এক্স যদি তীর চিহ্ন থাকে, তার মানে বলতে হবে এটা হচ্ছে ব্যাখ্যাটা হচ্ছে এক্স এর মান 3 এর কাছাকাছি, 3 না কিন্তু, এটা মাথায় রাখবা, এক্স এর মান 3 এর কাছাকাছি কিন্তু 3 না। তাহলে এই মানটা কি দাঁড়ালো, যে এক্স এর মান 3 না কিন্তু 3 এর কাছাকাছি, তার মানে এক্স নট 3, 3 না, এক্স এর মান 3 না কিন্তু 3 এর কাছাকাছি মানটা হবে। এটা হচ্ছে বেসিক, ক্লিয়ার? এটা কিন্তু লাগবে। তো এখানে দেখো শুধু বলে দেওয়া আছে এক্স এর মান সর্বদাই 3 হবে, আর এক্স এর মান এক্স টেন্স টু, তীর চিহ্ন মানে হচ্ছে টেন্স টু, মানে হচ্ছে এক্স এর মান এইটা এই মানগুলো পসিবল না, মান পসিবল হচ্ছে 2.9, এটা হচ্ছে এক্স এর মান পসিবল। তার মানে এই যে এখানে ব্যাখ্যা আছে এক্স এর মান 3 নয়, কিন্তু 3 এর নিকটবর্তী বা আশেপাশে সকল মান হতে পারে। 3 এর নিকটবর্তী কোনগুলো, 2.99, 2.99, 2.997, 2.8, এগুলো হচ্ছে 3 এর কাছাকাছি, 3 ক্রস করেনি। তার মানে এই জিনিস, এই দুটো বোঝা ইম্পর্টেন্ট, ক্লিয়ার? আচ্ছা, এই যে এখানে এটা, আচ্ছা এই যে এখানে, আর সর্বশেষ হচ্ছে এই বেসিক, এটা আমি তোমাকে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিও দিচ্ছি।